তো এই গাণিতিক প্যাটার্ন নিয়ে আলোচনা করার আগেই আপনাদের সবাইকে পবিত্র কোরআনের একটি চ্যালেঞ্জ সম্পর্কে বলে দিতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করেছেন যে কোরআনের মতো একটি সূরা নিয়ে আসো। যেমন এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 13। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা এর মতো 10টি সূরা নিয়ে আসো। প্রথমে বলছেন কি 10টি সূরা নিয়ে আসো, তারপর এই চ্যালেঞ্জটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 38। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর মতো পবিত্র কোরআনের মতো একটি সূরা নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 23, আর আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি যদি তোমরা এই বিষয়ে সন্দেহে থাকো তবে এর মতো একটি সূরা নিয়ে এসো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা ইসরা বা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 88। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর মানুষ এবং জিন একত্রিত হয় তারপরেও পবিত্র কোরআনের মতো একটি কোরআন রচনা করতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 24 যে 23 নম্বর আয়াতে বলছেন যে যদি পারো তাহলে এর মতো একটি সূরা নিয়ে আসো। তারপরে বলছেন কি 24 নম্বর আয়াতে যে আর তোমরা তা কখনোই করতে পারবে না, আর যদি তোমরা না পারো আর কখনোই তোমরা তা পারবে না তাহলে ভয় করো সেই আগুনকে যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাহলে পবিত্র কোরআনের এই সূরাগুলোতে কি এমন আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মানব জাতিকে, এমনকি জিন জাতিকে, পুরো মানব জাতি এবং জিন জাতিকে একত্রিত হয়ে এমন একটি চ্যালেঞ্জ করলেন যে পবিত্র কোরআনের মতো একটি সূরা রচনা করতে পারবে না। পবিত্র কোরআনের আজকে যে সূরাটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সবচেয়ে ছোট্ট সূরা, সূরা কাউসার। এই সূরাতে মোট 10টি শব্দ রয়েছে, তারপরেও মানুষ এবং জিন একত্রিত হয়েও পবিত্র কোরআনের মতো এরকম 10টি শব্দের একটি সূরা রচনা করতে পারবে না। কিন্তু কেন, কি এমন আছে? চলুন আমরা সেই বিষয়টি আজকে আলোচনা করি। পবিত্র কোরআনের এই সূরা কাউসার, এটা হচ্ছে পবিত্র কোরআনের 108তম সূরা এবং এর আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 3টি এবং এই সূরাতে মোট শব্দ রয়েছে 10টি। চলুন আমরা সেই 10টি শব্দ আগে দেখে আসি। ইন্না আ'তাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়া আল আবতার। তাহলে গাণিতিক প্যাটার্নের প্রথম ধাপ সেটা হচ্ছে পবিত্র কোরআনের এই সূরা কাউসারের শব্দ সংখ্যা, এটা হচ্ছে 10টি। এরপর 2 নম্বর পয়েন্ট, প্রতিটি আয়াতে ইউনিক 10টি অক্ষর রয়েছে। যেমন ধরেন যেখানে যে আয়াতে আলিফ 2 বার আছে সেখান থেকে আলিফ একবার নেবেন, এভাবে মোট দেখবেন আলাদা আলাদা 10টি অক্ষর রয়েছে। এভাবে দ্বিতীয় আয়াতে চলে যাবেন, সেখানেও দেখবেন আলাদা আলাদা 10টি অক্ষর। তৃতীয় আয়াতে চলে যাবেন, সেখানেও দেখবেন আলাদা আলাদা 10টি অক্ষর। তাহলে মোট 10টি শব্দ, ইউনিক 10টি অক্ষর। পর 3 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে এই সূরা কাউসার এর দেখবেন সব শেষে, প্রতিটি আয়াতের শেষে একটি অক্ষর রয়েছে, সেটা হচ্ছে র অক্ষরটি রয়েছে। প্রতিটি আয়াতের শেষে একটি অক্ষর দিয়ে শেষ হয়েছে, সেটা হচ্ছে র অক্ষরটি। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার র, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার র, ইন্না সানিয়াকা হুয়াল আবতার র। অর্থাৎ প্রতিটি আয়াতের শেষেই এই র অক্ষরটি রয়েছে। আর যদি আমরা অ্যারাবিক লেটারগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন এই র অক্ষরটি রয়েছে ঠিক আরবির 10তম অক্ষর। এই র অক্ষরটি হচ্ছে আরবির অ্যারাবিক লেটারের 10তম অক্ষর। যেমন আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, লাল, র। এই যে র 10 নম্বর অবস্থানে রয়েছে এই র অক্ষরটি। তাহলে চিন্তা করুন কি নিখুঁত গাণিতিক ব্যালেন্স। এরপর এই সূরার 2 নম্বর আয়াতের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে বলা হচ্ছে যে 2 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে কুরবানি করার কথা বলা হচ্ছে। 2 নম্বর আয়াতে স্পেসিফিকভাবে কুরবানির কথা বলা হচ্ছে। আর এই কুরবানি আমরা কখন করি? জিলহজ মাসের 10 তারিখে আমরা কুরবানি করে থাকি। ঈদুল আজহা যেটা, সেটা জিলহজ মাসের 10 তারিখ। অর্থাৎ এখানেও 10-এর সেই নিখুঁত গাণিতিক ব্যালেন্স। তাহলে একবার চিন্তা করুন পবিত্র কোরআন কত সুন্দরভাবে নিখুঁত গাণিতিক ব্যালেন্স দিয়ে তৈরি। কোনো সূরায় 19-এর ব্যালেন্স, যেমন এর আগের 2টি পর্বে আমরা আলোচনা করেছি। আজকের এই সূরা কাউসার এখানে রয়েছে 10-এর নিখুঁত গাণিতিক ব্যালেন্স। আর প্রথমে যে চ্যালেঞ্জের কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই মূলত চ্যালেঞ্জটা করেছেন। এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তিনি কেন চ্যালেঞ্জগুলো করেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা বাণী, পবিত্র কোরআন এটা আল্লাহর বাণী।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এর মতো কেউ কোনো দিন একটি সূরাও রচনা করতে পারবেন না। এই জন্য এত বড় একটি চ্যালেঞ্জ পুরো মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। পবিত্র কোরআনে এরকম আরও অনেক বৈজ্ঞানিক তথ্য এবং গাণিতিক ব্যালেন্স রয়েছে, যেগুলো নিয়ে আমরা পরবর্তী এপিসোডগুলোতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আজকে আপনারা বুঝতে পারলেন যে এত নিখুঁত গাণিতিক ব্যালেন্স সেট করে, আর পবিত্র কোরআনের যদি পবিত্র কোরআনটা যদি পড়েন তাহলে দেখবেন একটি আয়াত অপর আয়াতের সাথে ম্যাচ করে ছন্দের মতো করে মিলানো রয়েছে। অর্থাৎ আয়াতকে ছন্দের মতো করে মিলিয়ে গাণিতিক ব্যালেন্স অ্যাড করে বৈজ্ঞানিক তথ্য দিয়ে এত নিখুঁতভাবে কোনো একটি গ্রন্থ, তা আবার ৬,২৩৬টি আয়াতের গ্রন্থ রচনা করা মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজ ইনশাআল্লাহ আমাদের চলতে থাকবে। পরবর্তীতে আরও অনেকগুলো এপিসোড আসছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আর আজকের ভিডিওটি শেষ করব একটি আয়াত দিয়ে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 82, আর তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? এটি যদি আল্লাহ ব্যতীত অন্য কার পক্ষ থেকে আসতো তাহলে অবশ্যই এতে অনেক বৈপরীত্য থাকতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।